তোফাজ্জল আমার ফুফাতো ভাই প্লাস দুধ ভাই। আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তোফাজ্জলকে যারা মেরে ফেলেছে তারা অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও দুইজন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়ে গেছে। অনেক পরিবারে ভাবি আছে যারা মায়ের মতো আদর করে, স্নেহ দিয়ে আগলে রাখেন, কিন্তু তোফাজ্জল এতটাই হতবাগা ছিলেন, কোনো দিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারেনি। আজ সে পাগলটা ভাতের খোঁজেই মারা গেল। তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জল সুস্থ হোক সেটা কখনোই চায়নি সে। কেন চায়নি জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে। তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করছিল, তখন অভাগাটা নিরুপায় হয়ে ভাবিকে কল দিতে বলেছিল। হয়তো বা ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে। ওর ভাবি ফোন পেয়ে কি করেছিল জানেন? সেই মোবাইলে চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল তাকে যেন এই ব্যাপারে আর ফোন না দেওয়া হোক। এই বলে রাতে ফোনটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। তোফাজ্জলের বড় ভাই যখন রাজাবাগ পুলিশ হাসপাতালের মৃত্যুর শয্যায়, তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজ্জলই করত। ওই সময় ওর ভাবি এবং তার মা অর্থাৎ ওর ভাইয়ের শাশুড়ি ওকে কতটুক মানসিক টর্চার করত তার আমি জলজন্ত প্রমাণ। তোফাজ্জল যখনই ক্ষুধার জ্বালায় ভাবির কাছে এক প্লেট ভাতের আশায় যেত, গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে তাড়া করত, ঠিক ওর ভাবি একইভাবে তাকে তাড়া করত। তোফাজ্জলের ভাই পুলিশের এসআই ছিল, যে জীবিত অবস্থায় মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন, যেটার পরিমাণ কয়েক কোটি। এখানে উল্লেখ্য তার পেনশন, 3টা জীবন বীমা, এফডিআর, চরদুয়ানি ব্রিজের পাশে 3টা দোকান, নাসির ভাইয়ের কিছু পার্সোনাল জমি রাখা, তার বাবার সম্পত্তি ইত্যাদি। বলা ভালো তোফাজ্জলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান। ওই কারণে তোফাজ্জল সুস্থ থাকুক সেটা কখনোই চায়নি তারা। তোফাজ্জল বাবা মা প্রেমিকা হারিয়ে যখন পাগল প্রায়, তখন তোফাজ্জলের ভাই তাকে মানসিক ডক্টর দেখিয়েছিলেন। সেটার জন্য কত না অশান্তি ছিল বউ আর শাশুড়ির সাথে, তার পিছনে কেন টাকা নষ্ট করবে। তোফাজ্জল এক প্লেট ভাত খেতে বসলে কত না কথা শোনাতো তার ভাবি, এটা আমার স্বামীর উপার্জন, তুই উপার্জন করে খাগা, এইরকম কথাবার্তা বলতো তোফাজ্জলকে। তোফাজ্জলের এক প্লেট ভাতের বড়ই অভাব ছিল। ওর ভাই যখন রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি, আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ের জন্য। ক্ষুধার্ত তোফাজ্জল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না, আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দেয়। আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কি বলবো কষ্টের কথা। ওর ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফল ফ্রুট নিয়ে যেতেন। অনেক ফল না খাওয়ার কারণেই পচে যেত। ওই ফল খাওয়ার অধিকার ছিল শুধুমাত্র ওর ভাই আর ভাবি এবং বাচ্চা। একদিন ওর ভাবি ফলের প্যাকেট থেকে ফল বের করতে গিয়ে একটা আঙ্গুর ফ্লোরে পড়ে যায়। ঘটনাটা আমার সামনেই হয়েছিল। তখন তোফাজ্জল আঙ্গুর ফলটা লুকিয়ে মুখে দেয়, আমাকে ইশারা করে বলে, অর্ধেক খাবি রে? ওই দৃশ্য দেখে আমি হাসপাতালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারিনি, কারণ ওর ভাই বারবার অনুরোধ করছিল, তানি দোহাই লাগে কিচ্ছু বলিস না, তোফাজ্জলকে আল্লাহ দেখবে। এইরকম অত্যাচারের বর্ণনা হাজারটা আছে, যেটা বলে শেষ করা যাবে না। ওর ভাবি এতটাই নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা। এখন আসল কথায় আসি। তোফাজ্জলের মৃত্যুর পর একমাত্র গার্জিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি। সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সে সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে এগুলো নিচ্ছে? যে তোফাজ্জল জীবিত অবস্থায় তার একটু ভালোবাসাও পায়নি, এখন তার গার্জিয়ান হিসেবে কেন একমাত্র গার্জিয়ান হিসেবে দাঁড়াচ্ছেন সে এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে। ভাবি এতটুক মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোফাজ্জলের ওই অবস্থার পিছে আপনিই সর্বপ্রথম দায়ী।
আপনারা একটা প্রশ্ন করতে পারেন, ভাবি তো খারাপ ছিল, কিন্তু আত্মীয় স্বজন কি করেছে? হ্যাঁ, আমি মানছি ভাই, ওর যতটুক ভালোবাসার যত্নর দরকার ছিল ততটুক দিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করেছি ওকে যথেষ্ট ভালো রাখার। তাই দয়া করে কোনো মিডিয়ার পার্সন বা কোনো সংস্থা ওর ভাবিকে তোফাজ্জেলের মৃত্যুর ব্যাপারে কোনো কাজে লাগাবেন না। তোফাজ্জেল আর ফিরে আসবে না। ওর মৃত্যুর ক্ষতিপূরণ বা কোনো সাহায্য সহযোগিতা ওর ভাবি বা আমরা আত্মীয় স্বজন যারা আছি তাদের কারোই প্রয়োজন নেই। কেউ যদি কিছু করতে চান তাহলে ওর উদ্দেশ্যে মসজিদে মিলাদ পড়িয়ে দিয়েন, যার জন্য তোফাজ্জেলের আত্মার শান্তি পাবে। বা হাজার অসহায় তোফাজ্জেল রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের এক প্লেট ভাতের জন্য ওই অর্থটা তাদের পিছনে ব্যয় করুন। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই বলেছিলেন তোফাজ্জলের দুধ বোন তানিয়া তালুকদার। দর্শক, তোফাজ্জল মানসিকভাবে অসুস্থ ছিল, এটি কোনো অপরাধ নয়, কিন্তু তোফাজ্জলকে যারা মানসিকভাবে অসুস্থ বানিয়েছে এবং ভারসাম্যহীন বানিয়েছে তারা কিন্তু অপরাধী। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।